আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সুপ্রিয় ভাই বোন, আপনারা দেখছেন মাহে রমাদান উপলক্ষে সময়ের বিশেষ আয়োজন ইফতারের আগ মুহূর্তে দোয়া। আমরা সকলেই জানি রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক সুমহান নিয়ামত। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবারিতভাবে রহমত বর্ষণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াকুলু সিয়াম মানা'তুহু রাব্বি মিনাশ শাহওয়াত। যে রমজানের এই রোজাগুলো আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশকারী হবে। আল্লাহ তাআলাকে রোজা বলবে যে, আল্লাহ, আমি আপনার এই বান্দাকে খাবার থেকে, পানাহার থেকে, তার প্রবৃত্তির চাহিদা থেকে আমি বিরত রেখেছিলাম। আজকে আপনি আমার সুপারিশ তার পক্ষে কবুল করুন, তাকে জান্নাত দান করুন। রোজা যদি আমাদের সেই সুপারিশকারী বানাতে হয়, তাহলে রোজার হক আদায় করে রোজাগুলো রাখা আমাদের জন্য কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা হাযযুহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন অনেক রোজাদার আছে যে রোজা রাখার দ্বারা তার ভাগ্যে শুধু একটু ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই জোটে না। সুতরাং রোজাকে পরিপূর্ণ করার কি উপায়? আসুন আমরা হাদিস থেকেই সেটি জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ফাইন সাব্বাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী সাইমুন। তোমাদের কেউ যখন রমাদানুল মুবারকে রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে, অন্যায় কথা না বলে, মিথ্যা কথা পরিহার করে, কোনো প্রকারের গুনাহে যেন সে লিপ্ত না হয়। এমনকি কেউ যদি তাকে এসে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে চায়, সে যেন বলে দেয়, আমি একজন রোজাদার। সুতরাং রোজা রেখে খাবার আর পানাহার থেকে বিরত থাকাই যথেষ্ট নয়, বরং আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সহ যাবতীয় অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখার দ্বারাই আমাদের রোজা পরিপূর্ণ হবে। এই কারণেই রমজানকে আত্মশুদ্ধির মাস এবং আত্মসংযমের মাস, তাকওয়া অর্জনের মাস বলা হয়েছে। আর ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি, যেন আমরা হক আদায় করে রোজাগুলো রাখতে পারি, আমাদের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারি। সুতরাং আমরা সময় নষ্ট না করে চলুন কাই মনোবাক্যে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনায় নিয়োজিত হয়ে যাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ, মহিয়ান, গরিয়ান, মেহেরবান, সর্বশক্তিমান, দয়াময়, আমরা আপনার গুনাহগার নাফরমান বান্দা। মাওলাই করিম, রমজানুল মুবারকের চতুর্থ দিনে ইফতারের আগ মুহূর্তে আপনার দরবারে আমরা হাত তুলে বসেছি। মাওলা, দয়া করে আপনি আমাদের রোজাগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। ইফতার, সেহরি, তারাবি, তাহাজ্জুদ, তিলাওয়াত, জিকির, আজকার, আপনার বান্দা বান্দিরা যে যত নেক আমল করেছে মাওলা, সমস্ত আমলগুলোকে আপনার দরবারে কবুল করে নিন। মাহে রমাদানুল মুবারকের আল্লাহ রহমতের দিনগুলোতে যখন আপনি অবারিতভাবে রহমত বর্ষণ করেন, আপনার অসংখ্য অগণিত বান্দাকে প্রতি রাতে আপনি ক্ষমা করে দেন। এমনই এক মুহূর্তে মাওলা আমরা আপনার দরবারে হাত তুলে বসেছি। আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আয় আল্লাহ, যে যেখানে আছে মাওলা সকলকে আপনি মাগফিরাত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা, জানি না আপনার কোন বান্দা বান্দির বাবা বেঁচে নাই, কার যেন মা বেঁচে নাই। আপনার কোনো বান্দা এমন আছে যার বাবা মা দুইজনের কেউ দুনিয়াতে বেঁচে নেই। মাওলা, দয়া করে প্রত্যেকের বাবা মায়ের কবরখানাকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দিন। আয় আল্লাহ, রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। আপনি শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়েছেন। আসমান থেকে ফেরেশতা ঘোষণা করে,
ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেক কাজের প্রত্যাশীরা তোমরা এগিয়ে আসো, অন্যায় অপরাধের প্রত্যাশীরা থেমে যাও। আয় আল্লাহ, রমজানের এই বিশেষ মুহূর্তে ইবাদত বন্দিগিতে কাটানোর তৌফিক আমাদেরকে দান করে দিন। হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দান করে দিন। আত্মশুদ্ধি অর্জন করার মাসে, আয় আল্লাহ তাকওয়া অর্জন করার মাসে, সংযম সাধনার এই মাসে আমাদের প্রত্যেককে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা, যতদিন বেঁচে থাকি ঈমানের সাথে আমলের উপরে, আপনার নবীর সুন্নাহর উপরে বেঁচে থাকার তৌফিক দান করে দিন। শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করে দিন। আয় আল্লাহ, সারা দেশবাসীর উপরে রহমত নাজিল করে দিন। আপনার বিপদগ্রস্ত পেরেশানিতে আক্রান্ত বান্দাদের পেরেশানিকে দূর করে দিন। অসুস্থদেরকে আপনি শিফা নসিব করে দিন। আল্লাহ তাআলা, রমজানুল মুবারকের শেষ পর্যন্ত আপনি আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.